ঠাকুমা গেল জল আনতে, দাদু দিলে চুমা, যাদের কাছে পিরিয়া নেই তারা হ্যান্ডেল মেরে ঘুমা। দেখো ওজন ভোজন আর চোদন যদি মানুষের সঠিক সময়ে না পড়ে তাহলে এদের মতো অবাঞ্ছিত মাল তৈরি হয়ে যাবে। এদের দুই মালের নামই হচ্ছে প্রিয়া। এদেরকে আজকে বোঝাবো একটু ভালোবাসা দিয়া। একজন হচ্ছে কবি সুভাষের বিখ্যাততম ছাপড়িয়া, আর একজন হচ্ছে রানাঘাটের ভেন্ডি, যে কবি সুভাষকে কাঁপিয়ে রেখেছে পাছাগুলো নাচিয়া, আর একজন কাঁপিয়ে রেখেছে মানুষের আইসক্রিম গুলো চুষিয়া। হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আমি সিমি, তোমরা দেখছো উত্তরের রংবাজ। চলো আজকে বেশি না বকে ভাট, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, থুতু লাগিয়ে ঢুকিয়ে নে, কারণ ভেন্ডিদের তো আর সূর্যমুখীর তেল প্রোভাইড করা হয় না। আর হ্যাঁ, সূর্যমুখীর কথা তুলে সূর্যর কথা মনে পড়ে গেল। বলছি যে রাতে কালো চশমা পরিস, তুই কি রাতে সূর্য দেখতে পাস না তুই কানাচুরি? এটা সুপড়ি লানা না সুপড়ি দানা সেটাই বুঝতে পারছি না। আর বলছি মামনি, তোর 1000টা ভিডিওতে কি এই একটা ইনার? তো দালালগুলোকে বল যে তোর কাছে ওই একটাই ইনার, তাও আবার দুটো জলে মিশে বিশুদ্ধ গ্যাস বেরোচ্ছে। বলছি যে তুই তোর দালালদেরকে যে এত করতে দিস না, মানে ভিডিও আর কি, তারা কি তোকে একটা ইনার প্রোভাইড করতে পারে না? বাবা, ওর থেকে বেশি একটা চামারকে করতেছে, তার মানে ভিডিও কমসে কম একটা ইনার তো প্রোভাইড করতে পারবে তোকে। আই মারা, এই হচ্ছে আমাদের বাজারের নতুন একটা চোদন 64, যে কথা বলে কম চুষে দেয় বেশি। তো দেখো, এই হচ্ছে এক ছিনার পাঠি যে চুষে দেয় সমস্ত ভাতারের কাঠি। বলছি এ প্রিয়া, চুষবি নাকি? তো বলছি প্রিয়া, একটা সত্যি কথা বলতো, তোদের এটা প্যাশন না প্রফেশন? এক্সপিরিয়েন্স আছে মানতে হবে। দেখিস আবার 5 টাকাওয়ালির মতো মুখে ছাল উঠে যায় না। কেটে নে মন। দেখ, চুষতে গিয়ে যদি মুখে পড়ে যায় 1 ফোঁটা বিষ, তাহলে ওখানে তো জীবন ফিনিশ। তখন আর কেউ নাচতে ডাকবে না, চুষেই কাটাতে হবে। তখন প্যাশন হয়ে যাবে চাটাটা। তো হ্যাঁ গাইজ, আজকের জন্য এতটুকুই। তোমরা যদি মনে করো পার্ট 2 আনতে হবে, তাহলে তোমরা যাও ফলো করো আর সাবস্ক্রাইবটা দাবিয়ে করে দাও, আর সবাই কমেন্ট বক্সে লিখে দাও যে পার্ট 2।